গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 22 শিক্ষার্থীকে ভর্তি করে তা বাতিল করা হয়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা, হতাশায় পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কারিগরি সমস্যার কারণে 22 শিক্ষার্থীর ভর্তিতে সমস্যা হয়েছে। এ নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন কোটায় ভর্তির জন্য নির্বাচিত 22 শিক্ষার্থী গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করেছিলেন। এদের মধ্যে অনেক শিক্ষার্থী পছন্দের বিষয় পেয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে এখানে ভর্তি হয়েছিলেন। ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাস ছাড়াও কেউ কেউ 2 থেকে 3 দিন ক্লাসও করেছেন। এরপর একটি ব্যক্তিগত নম্বর থেকে এইসব শিক্ষার্থীদের জানানো হয় কারিগরি সমস্যার কারণে তাদের ভর্তি বাতিল হয়েছে। এই সংবাদে মাথায় বাজ পড়ার দশা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। ফোন করে বলতেছে যে আপনার এরকম সিট নেই, অবশিষ্ট সিট নেই, আপনি এখন অন্য ভার্সিটিতে মাইগ্রেশন যদি পান তাহলে আপনি কাগজ পেপার ছিল টাকা সব কিছু উঠাই নিয়ে অন্য ভার্সিটিতে করতে পারবেন। জনের এখানে আমাদের সাবজেক্ট আসছে, ভার্সিটিতে আসছে, আমরা অনেকেই মাইগ্রেশন অফ করে দিচ্ছি সাবজেক্ট ভালো দেখে। এখন আমাদের এখান থেকে বলা হচ্ছে যে এটা টেকনিক্যাল ইস্যুর জন্য তোমাদের সাবজেক্ট আসছে, তোমাদের এভাবে আসে না। উনি বলতেছে যে আমরা আবার মাইগ্রেশন অন করে দিব, এখন এরপরে যদি সিট থাকে তাহলে দেখা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার কোনো সদুত্তর দিতে পারেনি, শুধু এ ব্যাপারে তাদের অপারগতার কথা জানায়। শিক্ষকের সামনে কালকে বলছি যে এই যে বাচ্চাগুলো অসুবিধা হয়েছে, এ কি বাচ্চাদের ভুল? তা বললো না। তাহলে আমি কেন ওরা দায় নেবে, এর দায় কেন ওরা ভুগবে? এর একটা সমাধান এরাই জানে কিভাবে। ফল্ট তো আমাদের না, ফল্ট হচ্ছে তাদের। তো তারা কিভাবে সেটা করবে আই ডোন্ট নো। আমরা চাচ্ছি যে এখানে তাদের অ্যাডমিশনগুলো ওই সাবজেক্ট না হোক, তাদের চুজেন সাবজেক্টের ভিতরে দিয়ে তাদের অ্যাডমিশনটা কমপ্লিট করুক। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান জানান বিষয়টি নিয়ে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির করা সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক।